বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের বেদ পাঠশালা কার্যক্রমে আপনাকে স্বাগত জানাই। এখানে আমরা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বই সে বাইবেল অধ্যয়ন করছি এবং সেই মহান শিক্ষা লাভ করছি। আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করার আগে আপনাকে বাইবেল সম্পর্কে দু একটি কথা বলতে চাই, যা বাইবেল সম্পর্কে আপনাকে একটা নতুন ধারণা দেবে এবং আপনি গভীরভাবে বাইবেলের শিক্ষা উপলব্ধি করতে পারবেন। এখন আমি যীশুখ্রিস্ট যে সমস্ত ঘটনা বলার মধ্য দিয়ে তার শিষ্যদের বাইবেল উপলব্ধি করতে সাহায্য করেছিলেন সে সম্পর্কে বলবো। লূকলিখিত সুসমাচারের 24 অধ্যায় আমরা কিছু আকর্ষণীয় বিষয় দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন এবং তার 2 জন শিষ্যের সঙ্গে একসাথে ইম্মায়ু নামক গ্রামের দিকে হেঁটে চলেছেন, কিন্তু তার শিষ্যরা তাকে যীশুখ্রিস্ট বলে চিনতে পারেননি। তিনি জানতেন যে তারা খুবই হতাশ হয়ে গেছে, কারণ তারা যাকে মসীহ ভেবেছিল তাকে ক্রুশারোপিত করা হয়েছিল। তিনি তাদের ধমক দিয়ে বললেন, হে অবধেরা এবং ভাওবাদীগণ যে সমস্ত কথা বলিয়াছেন, সেই সকল বিশ্বাসকরণের শিথিল চিত্তেরা, খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? এখন মন দিয়ে শুনুন। পরে তিনি মসীহ হইতে ও সমুদয় ভাওবাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাহাদিগকে বুঝাইয়া দিলেন। তিনি তাদেরকে আরও বলেছিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই, মসীর ব্যবস্থায় ও ভাওবাদীগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে সে সকল অবশ্যই পূর্ণ হইবে। তখন তিনি তাহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন। সেই বিষয় কি ছিল যা তিনি তার শিষ্যদের বলতে তাদের বুদ্ধিদ্বার খুলে গেছিল? এটা খুবই সরল সাধারণ বিষয় ছিল। যীশুখ্রিস্ট তাদের বলেছিলেন, সমস্ত শাস্ত্রই আমার সম্পর্কিত। এই একটি ঘটনা শিষ্যদের বুদ্ধিদ্বার খুলে দিয়েছিল, যেন তারা শাস্ত্র বুঝতে পারে। যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 39 এবং 40 পদে যীশুখ্রিস্ট সেই একই কথা ওই সময় যে সমস্ত ধর্মীয় নেতাগণ ছিলেন তাদেরকে বলেছিলেন। তারা তার সঙ্গে তিনি কে সে বিষয়ে তর্ক করছিল এবং তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা যদি বিশ্বাস করতে চাও যে আমি সেই মসীহ, তাহলে তা বিশ্বাস করার জন্য তোমাদের কাছে অনেক প্রমাণ আছে। এবং তিনি সেই সমস্ত প্রমাণের একটা লম্বা তালিকা তাদেরকে দিয়েছিলেন, যার মধ্যে একটা হলো যোহন বাপ্তাইজকের কথা, যা যীশুখ্রিস্টকে মসীহ রূপে সমর্থন করে। এছাড়াও তিনি উল্লেখ করেছিলেন তার বাপ্তিস্মের কথা, যেখানে পিতা ঈশ্বর স্বর্গ থেকে সেই বাণী করেছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আর এই একটি বাক্যের মাধ্যমে, যে তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়, তিনি গোটা বাইবেলের মূল বিষয়বস্তু আমাদের কাছে প্রকাশ করেছেন। এই বিষয়টি তিনি তার শিষ্যদের কাছে প্রকাশ করেছিলেন। এই সময় আমি আপনাকে বাইবেলের 4টি মূল লক্ষ্য বা উদ্দেশ্য বিষয়ে বলবো। প্রথম লক্ষ্যটি হল যীশুখ্রিস্টকে সমস্ত পৃথিবীর মুক্তিদাতা, পরিত্রাতা রূপে উপস্থাপন করা। এই লক্ষ্যটি উপস্থাপন করার জন্য পুরাতন নিয়মে যীশুখ্রিস্ট আসছেন তা বলার জন্য এবং নতুন নিয়মে যীশুখ্রিস্ট এসেছিলেন তা বলার জন্য বাইবেল আমাদের কাছে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট, যার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট এসেছিলেন, তা উপস্থাপন করতে চায়। সুতরাং দ্বিতীয় লক্ষ্য যা বাইবেল আমাদের কাছে উপস্থাপন করতে চায় তা হলো মুক্তিদাতা এবং মুক্তি পাওয়ার ইতিহাস, অথবা পরিত্রাতা, যার মাধ্যমে আমরা পরিত্রাণ প্রাপ্ত, তার ইতিহাস বর্ণনা করা। এখানে আমরা একটা আকর্ষণীয় বিষয় লক্ষ্য করি, যে বাইবেলে কতটা জায়গা বিভিন্ন বিষয়বস্তুতে ভাগ করে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ আমরা 4টি সুসমাচার যাতে যীশুখ্রিস্টের জীবনী লেখা আছে দেখব।
যদি আমরা ওই 4টি সুসমাচারের সবকটি অধ্যায় যোগ করি তাহলে আমরা মোট 89টি অধ্যায় পাই। 4টি সুসমাচারের এই 89টি অধ্যায়ের 4টি অধ্যায়ে আমরা যীশুখ্রিস্টের জন্ম এবং তার প্রথম 30 বছরের জীবনকাল সম্পর্কে লেখা দেখতে পাই। বাকি 85টি অধ্যায়ে আমরা যীশুখ্রিস্টের শেষ 3 বছরের কথা দেখতে পাই। আবার এই 85টি অধ্যায়ের মধ্যে 27টি অধ্যায় যীশুখ্রিস্টের জীবনের শেষ সপ্তাহটির বিবরণ দেয়। 4টি সুসমাচারে যেমন আমরা দেখেছি যীশুখ্রিস্টের জীবনী লিপিবদ্ধ করা আছে, কিন্তু লেখকদের কাছে তার জীবনের কোন অধ্যায়টি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল? তার জন্ম এবং প্রথম 30 বছরের জীবন, না তার শেষ 3 বছরের কর্মময় জীবন, বিশেষত সেই শেষ সপ্তাহ যখন তিনি ক্রুশারোপিত হয়েছিলেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন? যদি আমরা 4টি সুসমাচারে যীশুখ্রিস্টের জীবনকালের বিবরণ দেখি তাহলে সেখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে জীবনের শেষ সপ্তাহটি তার জন্ম এবং প্রথম 30 বছরের জীবনকালের থেকে প্রায় 7 গুণ বেশি গুরুত্বপূর্ণ। আমরা ক্রিসমাস বা যীশুখ্রিস্টের জন্ম সম্পর্কে বেশি উৎসাহী, কিন্তু বাইবেল ইস্টার বা যীশুখ্রিস্টের পুনরুত্থান সম্পর্কে বেশি উৎসাহী। আমরা যোহন লিখিত সুসমাচারে দেখি যে সাধু যোহন তার পুস্তকের প্রায় অর্ধেকটা ব্যবহার করেছেন যীশুখ্রিস্টের জন্ম, তার প্রথম 30 বছরের জীবন এবং শেষ 3 বছরের কর্মময় জীবনের বিবরণ দিতে। বাকি অর্ধেকটায় সাধু যোহন যীশুখ্রিস্টের জীবনের শেষ সপ্তাহটির বিবরণ লিপিবদ্ধ করেছেন। আমরা যীশুখ্রিস্টের জীবনের এই শেষ সপ্তাহটিকে পবিত্র সপ্তাহ বলে থাকি। তাই আমাদের কাছে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটি? সুসমাচারগুলি শুধুমাত্র জীবনচরিত নয়, কিন্তু সেগুলি বিশেষ জীবনচরিত। 2টি সুসমাচার যীশুখ্রিস্টের জন্ম এবং তার প্রথম 30 বছর সম্বন্ধে কোনো কথাই বলে না। এই জীবনচরিতগুলি লেখা হয়েছে বিশেষ কিছু প্রকাশ করার জন্য। তারা আমাদের কাছে প্রকাশ করে যে যীশুখ্রিস্ট এসেছিলেন এবং এই জন্যই তিনি এসেছিলেন। তিনি এসেছিলেন তার জীবনের শেষ সপ্তাহটির জন্য। এখন যদি আপনি এই আবিষ্কার করতে চান যে বাইবেলে বিভিন্ন বিষয়বস্তুর জন্য কতটা আলাদা আলাদা জায়গা দেওয়া হয়েছে, তাহলে আপনি লক্ষ্য করবেন যে গোটা বাইবেলে মোট 1189টি অধ্যায় আছে। এই 1189টি অধ্যায়ের মধ্যে মোট 11টি অধ্যায়ে সমগ্র বিশ্বের ইতিহাস বর্ণনা করা হয়েছে। সমস্ত পৃথিবীর ইতিহাস, পুরুষ জাতির ইতিহাস, নারী জাতির ইতিহাস, মন্দতার ইতিহাস এবং সমস্ত সভ্য জাতির ইতিহাস, যা ঈশ্বর আমাদেরকে বলতে চান, এই সমস্তই সংক্ষেপে ওই 11টি অধ্যায়ে লিপিবদ্ধ করা আছে। আমরা যখন আদি পুস্তকের 12 অধ্যায়ে পৌঁছাই, সেখানে আমরা একজন মানুষের দেখা পাই যার নাম আব্রাহাম। আদি পুস্তকের 12 অধ্যায় থেকে শুরু করে প্রকাশিত বাক্যের 22 অধ্যায় পর্যন্ত মোট 1178টি অধ্যায় জুড়ে আছে আব্রাহাম এবং তার বংশের উত্তরাধিকারীদের বিবরণ। বিশেষত একজন বিশেষ উত্তরাধিকারীর কথা লেখা আছে যার মাধ্যমে সমগ্র মানবজাতি আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, আমাদের মসীহ সেই যীশু খ্রিস্টের কথা। বাইবেলে প্রকৃতপক্ষে ইব্রিয় ইতিহাসের 2000 বছর সময়কালের উপর জোর দেওয়া হয়েছে। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির ইতিহাস বা মানুষের সৃষ্টিকাহিনী বর্ণনা করা বাইবেলের মুখ্য উদ্দেশ্য নয়। বাইবেল মানব সভ্যতার ইতিহাসও না। বাইবেলের মূল উদ্দেশ্য হলো একটি বিশেষ বিষয় বর্ণনা করা, এবং তা হলো পরিত্রাণ, মুক্তি। বাইবেল আমাদের কাছে বর্ণনা করে কিভাবে পরিত্রাণ এই পৃথিবীতে এসেছিল, কিভাবে পরিত্রাতা মুক্তিদাতা এই পৃথিবীতে এসেছিলেন। আব্রাহাম থেকে যীশু খ্রিস্ট পর্যন্ত বাইবেলে আমরা এই বিষয়েরই বিবরণ দেখতে পাই। বাইবেলে যে বিশেষ বিশেষ বিষয়কে বিশেষ বিশেষ স্থান দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই যদি আমরা পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের তুলনা করি। সমগ্র পুরাতন নিয়মে মোট 929টি অধ্যায় আছে এবং নতুন নিয়মে 260টি অধ্যায় আছে। ঈশ্বর কোন বিশেষ বিষয়কে কতটা জায়গা দেবেন সে বিষয়ে বিশেষ যত্নশীল ছিলেন, এবং এটা কত অধিক নিশ্চয় যে তিনি পুরাতন নিয়মের মাধ্যমে আমাদের অনেক কিছু বলতে চেয়েছেন, এবং সেই জন্যই তিনি পুরাতন নিয়মের 929টি অধ্যায় আমাদেরকে দিয়েছেন। নতুন নিয়মে মাত্র 260টি অধ্যায় আছে। তথাপি অনেকে আছেন যারা বলেন, আমি শুধু নতুন নিয়মই পড়তে চাই, কারণ পুরাতন নিয়ম হচ্ছে পুরনো বাইবেল। কিন্তু আমি বিশ্বাস করি যে ঈশ্বর পুরাতন নিয়মের মাধ্যমে আমাদেরকে মহান কিছু বিষয় বিশেষ করে বলতে চান, যা আমার এবং আপনার জীবনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই ধরনেরই কিছু বিষয় যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, যা বাইবেল বোঝার জন্য তাদের বুদ্ধিদ্বার খুলে দিয়েছিল। আবার প্রভু সেবক সাধু পৌলের মতানুযায়ী বাইবেলে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো
ঈশ্বর তার স্বর্গীয় অনুপ্রেরণায় বাইবেল আমাদেরকে দিয়েছেন যেন তার মনোনীতেরা তার জ্ঞানে পূর্ণ হয় এবং যে সমস্ত কাজ তিনি তাদের মধ্যে দিয়ে করতে চান তা সম্পূর্ণ হয়ে থাকে। বাইবেল প্রকৃতপক্ষে অবিশ্বাসীদের জন্য নয়, কিন্তু বিশ্বাসীদের জন্য লেখা হয়েছে। বাইবেল লেখা হয়েছে সেই সমস্ত মানুষের জন্য যারা প্রকৃতই ঈশ্বরের মনোনীত হতে চান। ঈশ্বর আপনার জীবনের মধ্যে দিয়ে তার নাম গৌরবান্বিত করার জন্য আপনাকে বাইবেলে 66টি বই দিয়েছেন যেন আপনি সেই সত্য জানতে পারেন যা আপনাকে তার নামের গৌরব সাধনে সমর্থ করে। আমরা শেষ উদ্দেশ্যটি বা লক্ষ্যটি দেখব যার বিষয়ে সাধু যোহন তার লেখা সুসমাচারে বিশেষ করে জোর দিয়েছেন। সাধু যোহন তার সুসমাচারে বলেছেন যে যীশু খ্রিস্টই হচ্ছেন সেই মসীহ, ঈশ্বরের পুত্র, যার উপরে বিশ্বাস করলে আমরা জীবন লাভ করি। সাধু যোহন চেয়েছিলেন আমরা প্রত্যেকে যেন সেই নতুন জীবন বা অনন্ত জীবন, যার অর্থ হলো আমাদের জীবনে আমরা সেই গুণ বা বৈশিষ্ট্য এবং যোগ্যতা যা ঈশ্বর চান তা লাভ করি, এবং সেই জন্যই সাধু যোহন চেয়েছিলেন যেন আমরা যীশু খ্রিস্টকে এবং তিনি যে এসেছিলেন সে বিষয়ে জানতে পারি। সাধু যোহন আরও চেয়েছিলেন যেন আমরা বিশ্বাস কী সে বিষয়ে জানতে পারি, এবং সেই জন্য তিনি বলেছিলেন আমি যীশু খ্রিস্ট সম্বন্ধে এই বিবরণ লিপিবদ্ধ করেছি, কারণ যারা বিশ্বাস করে না তারা যেন যীশু খ্রিস্টের এই অলৌকিক কার্যকলাপের বিবরণ পড়ে এবং বিশ্বাস করে যে ঐতিহাসিক যীশুই হচ্ছেন সেই খ্রিস্ট। যদি কেউ তা বিশ্বাস করে তাহলে তার জীবনে বিশেষ কিছু ঘটবে এবং ফলস্বরূপ সে সেই অনন্ত জীবন লাভ করবে। বাস্তবিক সমগ্র বাইবেলে সাধু যোহনের সুসমাচারটি অবিশ্বাসীদের জন্য লেখা হয়েছে। আমার মনে হয় আমরা এই শেষ উদ্দেশ্যটি এই বলে শেষ করতে পারি যে বাইবেল অনুযায়ী ঈশ্বর একজন অবিশ্বাসীকে এই উপদেশই দিতে চান যে মন পরিবর্তন করো এবং সুসমাচারে বিশ্বাস করো। একজন অবিশ্বাসী যখন মন পরিবর্তন করে এবং সুসমাচারে বিশ্বাস করে তখন ঈশ্বর তাকে ওই 66টি সত্যে পরিপূর্ণ বই উপহার দেন। সুতরাং বাইবেলের 4টি মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য হল যীশু খ্রিস্টকে উপস্থাপন করা, যীশু খ্রিস্টের ইতিহাস উপস্থাপন করা যেন অবিশ্বাসীরা বিশ্বাস করে এবং যেন বিশ্বাসীরা পূর্ণতা প্রাপ্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি এই প্রশ্নগুলির উত্তর জানেন? বাইবেলের এই 66টি বইয়ের লেখক কারা, কখন তারা লিখেছিলেন, কোথায় তারা লিখেছিলেন, কোন ভাষায় লিখেছিলেন? আমাদের কাছে কি সেই আসল পাণ্ডুলিপি যা তারা নিজে হাতে লিখেছিলেন সেইগুলি আছে? কারা এই বইগুলি আমাদের জন্য সংরক্ষণ করেছিলেন? কারা নিজেদের ভাষায় এই বইগুলি অনুবাদ করেছিলেন? কারা এই বইগুলি বাইবেলে সংগ্রহ করার জন্য নির্বাচন করেছিলেন? কারাই বা এই বইগুলির সংগঠিত করেছিলেন? এই ধরনের অনেক প্রশ্নই অনেকে আপনাকে করতে পারে, এবং যদি আপনি তাদেরকে বলেন যে আপনি বাইবেল অধ্যয়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন তাহলে তারা আপনার কাছে প্রশ্নগুলির উত্তরও আশা করতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রথমেই বাইবেল কারা লিখেছেন সে বিষয়ে আলোচনা করতে চাই। আমি আগেই বলেছি যে ঈশ্বর এই বইয়ের রচয়িতা। ঈশ্বর বাইবেল রচনা করেছেন, এর মধ্যে দিয়ে আমরা কি বলতে চাই এর উত্তর আমি আগেও দিয়েছি, এবং সেই সময়ে আমি অনুপ্রেরণা শব্দটি ব্যবহার করেছিলাম। ঈশ্বর তার অলৌকিক অনুপ্রেরণার দ্বারা বিভিন্ন মানুষকে পরিচালনা করেছিলেন যেন তারা এই বইগুলি লিখতে সমর্থ হন। সুতরাং ঈশ্বরই হচ্ছেন এই বইগুলির রচয়িতা। ঈশ্বর যে এই বইগুলি লিখেছেন তা ভালোভাবে বোঝার জন্য আমাদের বিশেষ অর্থ বহন করে এমন দুটি শব্দ ভালো করে বুঝতে হবে। প্রথম শব্দটি হলো প্রকাশ বা উদ্ঘাটন। এই প্রকাশ বা উদ্ঘাটন শব্দটি ঈশ্বর মানুষের কাছে যে সত্য উদ্ঘাটন করেছেন সে বিষয়ে বলে। ঈশ্বর প্রকৃতির মধ্য দিয়ে মানুষের কাছে সত্য প্রকাশ করেছেন। তিনি পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে ব্যক্তিগতভাবে সেই সত্য উপলব্ধি করতে সাহায্য করেছেন। বাইবেল হলো ঈশ্বরের সেই বিশেষ সত্যের প্রকাশ। বাইবেলের প্রথম আছে এবং শেষও আছে। আনুমানিক প্রায় 1600 বছর সময়কালে ঈশ্বর ভিন্ন ভিন্ন মানুষকে পরিচালনা দান করেছিলেন যেন তারা এই বইগুলি লিখতে পারেন। আনুমানিক 90 খ্রিস্টাব্দে সাধু যোহন প্রকাশিত বাক্য লিখেছিলেন। তিনি বলেছিলেন, যদি কেহ ইহার সহিত আরও কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন, আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। সেই বিশেষ সত্যের প্রকাশ তার নির্দিষ্ট সময়েই হয়েছে। এটা ছিল একটা বিশেষ অলৌকিক ঘটনা, সেই জন্যই এই ঘটনাকে বিশেষ সত্যের প্রকাশ বলা হয়। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি এখনও তার সত্য ব্যক্তিগতভাবে প্রকাশ করেন?
ঈশ্বর আমার সঙ্গে কি ব্যক্তিগতভাবে কথা বলেন? হ্যাঁ, তিনি বলেন। আবার প্রশ্ন জাগে, তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ সত্যের প্রকাশ না ব্যক্তিগত সত্যের প্রকাশ? আমি দুটিতেই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে বিশেষ সত্যের প্রকাশ সর্বদা ব্যক্তিগতভাবে ঈশ্বর যে সত্য প্রকাশ করেন তার উপর কর্তৃত্ব করে। এই বিশেষ সত্যের প্রকাশ এবং ব্যক্তিগত সত্যের প্রকাশ কখনো একে অপরের বিপরীত হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে ঈশ্বর যে সত্য প্রকাশ করেন তা খুবই বিশ্বাস করি, কিন্তু আমার মনে হয় এখানে এই সম্পর্কে একটি সাবধানবাণী আমার উল্লেখ করা উচিত। যেমন আমাদের প্রত্যেকের সতর্ক এবং সাবধান থাকা উচিত আমাদের বক্তব্য সম্পর্কে যখন আমরা বলি যে ঈশ্বর আমাকে বলেছেন। অনেক সময় অনেক বিষয়ে আমরা বলে থাকি যে ঈশ্বর আমাকে বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে হয়তো ঈশ্বর আমাদেরকে তা বলেননি। আমরা আমাদের নিজেদের মত বা সিদ্ধান্ত ঈশ্বরের নামে চালাতে চাই। অনেক ক্ষেত্রেই আমরা নিজেরা আমাদের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নিই এবং বলে থাকি যেটা ঈশ্বর আমাকে বলেছেন। আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে যথেষ্ট সাবধান বা সতর্ক থাকা উচিত। সত্যের প্রকাশ বা উদ্ঘাটন এবং অনুপ্রেরণা, এই শব্দ দুটি আলোচনার গুরুত্বপূর্ণ দিকটি হলো আজকের দিনে সমগ্র পৃথিবীতে যুক্তিবাদ, কারণ, যুক্তিবিদ্যা, মনুষ্যত্ব ইত্যাদি শব্দগুলির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যখন কোনো মানুষ খ্রিস্টে বিশ্বাস করে তখন সে বিচারশক্তি শূন্য বা অযৌক্তিক বা বর্বরে পরিণত হয় না। আমি বিশ্বাস করি একজন বিশ্বাসী যে প্রকৃতই পবিত্র শাস্ত্রে বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে সেই পবিত্র শাস্ত্রই হলো ঈশ্বরের বাক্য, তার সঙ্গে যারা যুক্তিবাদ বা যুক্তিবিদ্যায় বিশ্বাস করে তাদের পার্থক্য হলো যে যুক্তিবাদীরা তাদের যুক্তিবাদকে সেই প্রকাশিত সত্যের জায়গায় বসাতে চায়। তারা বলে যে আমার ওই প্রকাশিত সত্যের প্রয়োজন নাই, কারণ আমার মস্তিষ্ক আছে। আমি পবিত্র শাস্ত্রের সেই মান নির্ণায়ক নীতিতে বিশ্বাস করি যার দ্বারা আমরা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি এবং যার মাধ্যমে আমরা ধার্মিকতার দিকে পরিচালিত হই, এবং সেটাই হলো প্রকাশিত সত্য। আমরা ঈশ্বর এই বইগুলি লিখেছেন এই কথার মধ্যে দিয়ে এই সমস্তই বোঝাতে চাই। আমরা আরও একটি বিষয় উল্লেখ করতে চাই যে এই বইগুলি লেখার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভূমিকা অনস্বীকার্য। তাদের মধ্যে ছিলেন রাজা, জেলে, মেষপালক, সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতারাও। এদের মধ্যে একজন ডাক্তারও ছিলেন। এখন যদি আপনি মনে করেন যে এই বইগুলি ওই ভিন্ন ভিন্ন ব্যক্তি লিখেছিলেন, তাহলে আপনাকে এমন কিছু তথ্য জোগাড় করতে হবে এবং ওই তথ্যগুলির ভিত্তিতে আপনাকে একটা ছোট্ট গবেষণা করে দেখতে হবে যে অলৌকিক কাজ কিভাবে সম্পন্ন হয়েছিল। এই জন্য আমরা আগে যে সমস্ত প্রশ্নগুলি দেখেছি সেগুলির উত্তর আপনাকে পেতে হবে। উদাহরণস্বরূপ দেখি বইগুলির মনোনয়ন সম্পর্কে। যদি আপনি এই বিষয়ে গবেষণা করেন তাহলে আপনি আবিষ্কার করবেন যে সেই ইসরা বা যাদেরকে ধর্মশাস্ত্রের লেখক বলা হতো তারা পুরাতন নিয়মের বইগুলিকে বাইবেলে স্থান পাওয়ার ব্যাপারে মনোনীত করেছিলেন। প্রায় 100 খ্রিস্টাব্দে জামনিয়ার ধর্মসভায় এই বইগুলিকে মনোনীত করা হয়েছিল। নতুন নিয়মের বইগুলিকে প্রায় 692 খ্রিস্টাব্দে ট্রুলানের ধর্মসভায় মনোনীত করা হয়েছিল এবং সেগুলিকে একত্রিত করা হয়েছিল। পুরাতন নিয়মের বইগুলির ক্ষেত্রে তাদের লেখকেরা এবং তারা ভাববাদী না শুধুমাত্র শাস্ত্রীয় লেখক তার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। নতুন নিয়মের বইগুলির ক্ষেত্রে একটা বিশেষ মান বা নির্ধারণ নীতির মাধ্যমে বইগুলিকে মনোনীত করা হয়েছিল এবং ইহা 3 ভাগে বিভক্ত। ওই 3টি ভাগ হলো, বইটা কি কোনো প্রেরিত বা তার কোনো ঘনিষ্ঠ সহযোগীর লেখা? বইটা কি সেই ধরনের কোনো আত্মিক খাদ্য আছে যা বিশ্বাসীকে বৃদ্ধি পেতে সাহায্য করে এবং তার প্রয়োজনীয়তাগুলি মিটায়? এবং তারা কি সর্বসম্মতভাবে ওই বইগুলির বিষয়ে একমত? এই বইগুলিকে খুবই সাবধানতার সঙ্গে নতুন নিয়মে স্থান দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। অনেকেই অ্যাপোক্রিফা সম্বন্ধে জানতে চায়। 1546 খ্রিস্টাব্দে যখন সমস্ত পৃথিবী জুড়ে বিরাট ধর্ম বিপ্লব ঘটেছিল, সেই সময় রোমান ক্যাথলিক মণ্ডলী ওই অ্যাপোক্রিফা পবিত্র শাস্ত্রের সঙ্গে যোগ করে, কিন্তু পরবর্তীকালে ওই অ্যাপোক্রিফা বাইবেল থেকে বাদ দেওয়া হয়। বাইবেলের ইতিহাস আলোচনায় বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল তা বিশেষ স্থান দখল করে। আমরা প্রত্যেকেই জানি যে পুরাতন নিয়ম লেখা হয়েছিল ইব্রিয় ভাষায় এবং নতুন নিয়ম লেখা হয়েছিল গ্রিক ভাষায়। বাইবেল গভীরভাবে উপলব্ধি করার জন্য যদি আমাদের এই গ্রিক বা ইব্রিয় ভাষা জানা থাকে তা প্রভূত সাহায্য করে। বাইবেলের ইতিহাস সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইবেলগুলির সংরক্ষণ। এখন আপনি চিন্তা করুন
কত শত বছর আগে এই বইগুলি লেখা হয়েছিল। এই বইগুলির প্রতিলিপি করতে হয়েছিল এবং সেগুলিকে সংরক্ষণ করতে হয়েছিল। এখন অবশ্যই আমাদের কাছে সেই আসল পাণ্ডুলিপিগুলি নেই, কেননা সেগুলি কাগজে লেখা ছিল এবং স্বাভাবিকভাবেই তা নষ্ট হয়ে গেছে। এরপর আমাদের নিজেদের মাতৃভাষায় বাইবেল পাওয়ার জন্য সেগুলিকে অনুবাদ করতে হয়েছিল। এই অনুবাদগুলির একটা ইতিহাস আছে এবং আমরা যদি বিশ্বকোষ দেখি তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো কিভাবে বাইবেলকে আজকের দিনের ভাষায় অনুবাদ করা হয়েছিল। আমি একজন ব্যক্তির কথা শুনেছিলাম যে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রম করেছিলেন। যখন তিনি এই বাইবেল অধ্যয়ন করছিলেন, একদিন একজন প্রচারকের উপদেশ তিনি শুনেছিলেন। প্রত্যেক দিন বাইবেল অধ্যয়ন কার্যক্রমের মাধ্যমে বাইবেল শেখার ফলে যখন তিনি ওই প্রচারকের প্রচার শুনেছিলেন, তিনি একটা বিচক্ষণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন এবং বলেছিলেন, যারা বাইবেল জানে তারা তা বিশ্বাস করে না এবং যারা বাইবেল বিশ্বাস করে তারা তা জানে না। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বাইবেলে বিশ্বাস করব এবং আমি বাইবেল সম্বন্ধে শিখব। তারপর তিনি একটি বাইবেল কলেজে শিক্ষার জন্য যান এবং সেখানে তিনি একজন বাইবেল বিশ্বাসীতে পরিণত হন। আমার মনে হয় তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। বাইবেলের ইতিহাস সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুতাপ বিষয়ক প্রশ্ন। আপনি কিভাবে জানবেন যে বাইবেল হলো ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য? খ্রিস্ট যিশু বলেছিলেন যে এই বিষয় জানবার একটাই মাত্র উপায় আছে এবং সেটা হলো যদি কেহ কাজ করিতে ইচ্ছা করে সে জানিতে পারিবে। আমরা বাইবেল কলেজে শিক্ষায় বা ইহুদি জাতির ভাষা চর্চা করে প্রমাণ করতে পারি না যে বাইবেলই হলো ঈশ্বরের বাক্য। আমরা শুধুমাত্র যীশু খ্রিস্টের কথা অনুযায়ী এটা প্রমাণ করতে পারি। যদি কেউ ঈশ্বরের বাক্য পালন করার জন্য তা গ্রহণ করে তাহলে তার জীবনে একটা ভীষণ পরিবর্তন আসে যা তাকে বলতে বাধ্য করে যে ইহাই ঈশ্বরের বাক্য। যীশু খ্রিস্ট সর্বদা এটাই বলেছেন। যখন তিনি শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং দেখেছিলেন যে তারা তাকে অনুসরণ করছে, তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি চাও? তারা বলেছিল, গুরু, আপনি কোথায় থাকেন? এবং তিনি বলেছিলেন, এসো এবং দেখো। লেখা আছে, তারা এসেছিল এবং দেখেছিল কোথায় তিনি থাকেন এবং তারা তার সঙ্গে ছিলেন। বাইবেল বলে তারা তার জন্য মৃত্যুবরণ করেছিল, কারণ তারা সেই সত্য জেনেছিল যে মুহূর্তে তারা যীশুখ্রিস্টের সেই ডাক এসো এবং দেখোতে সাড়া দিয়েছিল। এইভাবে যীশুখ্রিস্ট প্রমাণ করেছিলেন যে তার বাক্যই হলো ঈশ্বরের বাক্য। যেসব মানুষ নিজেদের বুদ্ধিমত্তায় নির্ভরশীল তারা বলবে, যখন আমি জানব তারপর আমি করব, আগে আমি আমার মস্তিষ্ক দিয়ে বুঝব, তারপর প্রতিজ্ঞাবদ্ধ হব। কিন্তু যীশুখ্রিস্ট সর্বদা বলেন, না, এটা এই রকম নয়, কিন্তু অন্য রকম। সর্বপ্রথমে তোমার ইচ্ছা সমর্পণ করো, তারপরে তোমার মস্তিষ্ক বিশ্বাস করবে। যদি তুমি ইহা করো, যীশু বলেন, তুমি জানতে পারবে সেই সত্য। বহু বছর ধরে একটা কথা চলে আসছে, চোখে দেখে বিশ্বাস করা। কিন্তু যীশুখ্রিস্ট বলেন, আগে বিশ্বাস করো, তারপর দেখো। রাজা দাউদ বলেছিলেন, আমি হয়তো অচেতন হয়ে পড়তাম যতক্ষণ না আমি বিশ্বাস করেছিলাম যে আমি ঈশ্বরের ধার্মিকতা দেখব। এইভাবেই আমরা প্রমাণ করতে পারি যে বাইবেলই হচ্ছে ঈশ্বরের বাক্য। আমাদের প্রত্যেককেই আশা এবং দেখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং যখন আমরা আসি এবং দেখি শাস্ত্রে যেভাবে বর্ণনা করা আছে সেইভাবে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার দায়িত্বভার আমাদের উপরে অর্পিত হয়। যখন আমরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলি তখন ঈশ্বরের বাক্যে যা প্রকাশ করা হয়েছে সেইভাবে আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে এটাই হচ্ছে সেই ঈশ্বরের বাক্য। আবার বলি, যীশুখ্রিস্ট যেমন তার শিষ্যদের বুদ্ধিদ্বার খুলে দিয়েছিলেন, তেমনিভাবে আমি আশা করি যে শাস্ত্র সম্পর্কে এই সমস্ত ঘটনাবলী যা আমি আপনাদের বললাম তা পবিত্র শাস্ত্র গভীরভাবে উপলব্ধি করার ক্ষেত্রে আপনারও বুদ্ধিদ্বার খুলে দেবে। আজকে আমার সময় এখানেই শেষ। আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা আবার বাইবেলের মূল উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করব। দয়া করে আপনি সবান্ধবে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং আপনার জন্য যে পুস্তিকা সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রস্তুত করেছি চিঠির মাধ্যমে তা আমাদের কাছ থেকে চাইতে ভুলবেন না। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে
নমস্কার।